হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সাগর। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভিডিওতে যখন এসছো তাহলে আমি বুঝতেই পেরেছি তোমরা দ্রুত গাপ্পি মাছের বাচ্চা বড় করতে চাও। এর আগেও একটা ভিডিও দিয়েছি, তাও হয়নি। তাও কমেন্ট করছো গাপ্পি মাছের বাচ্চা হচ্ছে না, আরো দ্রুত করে কিভাবে বড় করব। তা আমি তোমাদেরকে আজকে পুরো ফুল ডিটেলসে বলবো, একদম পুরো লাইভের মতন করে বোঝাবো কিভাবে কি করলে ভালো বোঝা যায় আর তাড়াতাড়ি বড় হবে। আমি বলো কোনো লাইভ ফুড এসব ইত্যাদি কোনো ইউজ করি না, যা ইউজ করি আমার এই নর্মাল খাবার, জাস্ট নর্মাল। এগুলো রঙিন মাছেরও খাবার না, যাতে এতে ভিটামিন বেশি আছে, কিন্তু এগুলো তাড়াতাড়ি বড় হয়। এটা কি খাবার? এগুলো যে সাদা মাছের খাবার হয় না, সে সাদা মাছের খাবারই আমি কিন্তু খাওয়াই মাছের। কিন্তু কালার গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর অন্য মাছের চাইতে। তোমরা দেখবে আমার মাছের ভিডিও হয়তো দেখেছো অনেকে, মাছের কালারগুলো কেমন। আমি কিন্তু এই নর্মাল খাবারই খাওয়াই, আমি কিন্তু হচ্ছে ওই বাজারের কেনা খাবার, ওই মানে মাছেদের যে খাবারটা পাওয়া যায় না, ও খাবার কিন্তু খাওয়াই না। কারণ আমার এখানে যা মাছ আছে ও হয়তো আমার একদিন যাবে, সেজন্য আমি এই খাবারটা খাওয়াই। আর যা নতুন শুরু করতে যাচ্ছ, যে একটা শুরু করব, একটা নতুন করে প্রথম থেকে এটা শুরু করব, তা আমি তোমাদেরকে বলবো এটা খাইয়ে দেখতে পারো, কেমন কি রেজাল্ট পাও। ওটা হয়তো তোমরা খাও, তাই আমি বলছি না ওটা খাইয়ে না, ওটা খাও, ওটা সবচাইতে ভালো হয়। কিন্তু সবাই তো পেরে উঠবে না, কারণ একটা মাছের পিছনে ওটা খরচ করলে একটা মাছের পিছনে 10 টাকা পর্যন্ত খরচ হতে পারে। একটা 2.5 টাকা মাছের পিছনে 10 টাকা যদি খরচ হয়, তাহলে লাভ কোথায় থাকছে? সেই জন্য বলছি এটা খাইয়ে দেখো, সবচাইতে বেটার হবে। এটা আমি কিনে এনেছিলাম, এটা 72 টাকা কেজি নেয় আমাদের এখানে। তো এটা আমি নিয়ে এসেছিলাম কতটা, এটা 500 গ্রাম নিয়ে এসেছিলাম, খেয়াল নেই, না 50 টাকা নিয়ে এসেছিলাম। তো অনেক হয়েছিল, তো সেই থেকে এখনো পর্যন্ত চালাচ্ছি। আমার রয়েছে প্রায় 2-3 হাজার গাপ্পি আছে আপাতত এখন। আর প্রচুর মাছ আছে এখন। তো তোমরা আরো মাছ আসতে চলেছে। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, তোমরা ট্যাঙ্ক চেঞ্জ করো, দেখবা অনেক ভালো গ্রোথ হবে। আমি আগেও বলেছি ট্যাঙ্ক চেঞ্জ করো। মানে প্রথমে আমার যেরকম একটা মেইন ট্যাঙ্ক, এখান থেকে আমি বাচ্চাগুলো মানে মানে এরা বাচ্চা দেয় এখান থেকে, তারপরে আবার ছোট একটা ট্যাঙ্কে দিই, মানে বেবিগুলো রাখি ছোট ছোট। যেরকম এই যে 1 ডে 2 ডে বেবিগুলো এর ভিতরে আছে, এগুলো আমি আবার সরাবো, সরিয়ে একটা অন্য ট্যাঙ্কে রাখবো, রেখে তারপর আরেকটা ট্যাঙ্কে রাখবো, দিয়ে তারপরে ফাইনাল ট্যাঙ্কে শিফট করি। তাহলে মাছের গ্রোথ অনেকটা ভালো হয়। এখানে হয়তো দেখবা অনেক ছোট ছোট বাচ্চা আছে। এই যে এটা হচ্ছে আমার মেল বুডার, সরি মেল মেল, ফিমেল বলছি কেন, এটা হচ্ছে আমার মেল মাছ। এটা মেল, আর এটাও মেল। আমি তোমাকে দেখাচ্ছি কোথায় গেল। এই যে এটা ফ্যান্সি গাপ্পি মেল। কিন্তু এই একটা দেখছো ছোট, এই একটা যে আঙুলের মাথায় রয়েছে, ওটা কিন্তু ওদেরই কিন্তু বাচ্চা। আর একটা আছে অনেক বড় হয়ে গেছে, সেটা কোথায় গেল সেটা? এর ভিতরে তো ছিল। হ্যাঁ, এই যে কালার দেখো, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর। এই যে এটা বলতে পারো কিভাবে তুমি সেপারেট করো। প্রথমে আমি এই ট্যাঙ্কের থেকে কিছু মাছ, মানে এখান থেকে মাছ নিই। এরকম ট্রে হয়, ফলের ট্রে, ওর ভিতরে তিরপল বিছিয়ে ওর ভিতরে কিছুদিন রাখি। কিছুদিন বলতে 15 দিন 16 দিন রাখি। তারপরে যখন একটু মাছ চলাচল হয়ে যায়, তারপরে আবার এই ট্যাঙ্কে শিফট করি। এই ট্যাঙ্কে শিফট করার পরে এখান থেকে যে আবার একটু মাছগুলো বড় হয়ে যায়, সে আবার ওই ফাইনাল ট্যাঙ্কে ওখানেই শিফট করি। এবার বলতে পারো তুমি বুড়ার চেনো কি করে, কারণ আমার বুড়ার মাছগুলো অনেক বড়, অনেক। জাস্ট এই নর্মাল কিছু বিষয়গুলো মাথায় রাখলেই গাপ্পি মাছের বাচ্চা যা দ্রুত বড় হবে। তোমরা পরীক্ষা করে দেখো, আমার কথা বিশ্বাস যদি না হয়। সবসময় মাছের জায়গা দেবে, বেশি জল থাকার দরকার নেই, মানে গভীর থাকার দরকার নেই। জাস্ট 6 ইঞ্চি 7 ইঞ্চি থাকলে যথেষ্ট, এর এনাফ, আর দরকার নেই। কিন্তু অনেকটা স্পেস দেবে, অনেকটা। 6 ইঞ্চি 7 ইঞ্চি যদি জলের মানে গভীরতা হয়, তাহলে তোমরা 5 থেকে 6 ফুট মানে ডিস্টেন্স রাখবে, মানে বড় করবা জায়গাটা। তারে মানে যাতে মাছগুলো খেলা করতে পারে ভালো। দেখবা তোমরা অনেক অনেক চেঞ্জ পাবা মাছেদের ভিতরে, অনেক চেঞ্জ। কারণ আমি রেখেছিলাম ছাদের উপরে, জাস্ট একটা ইট কত ইঞ্চি হয়, জাস্ট কত ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়তো হাইস্ট। কিন্তু যদি 5 ইঞ্চি ইট হয়, তাহলে ওখানে আমি রেখেছি তোমার কতখানি, 4 ইঞ্চি বা 3 ইঞ্চি। 3 ইঞ্চি জলে, 3 ইঞ্চি পানির ভিতরে, ওর উপরে আবার হচ্ছে কি আমি কি বলবো, মানে ছাদের তো একটু উঁচু নিচু হয়, ওর উপরে
মানে 3 ইঞ্চি জলের ভিতরে আমি মাছ রেখেছিলাম। প্রথম ফ্যান্সি গাপ্পির বাচ্চা, তারপরে কিছু মিক্স গাপ্পির বাচ্চাও রাখা হয়েছিল। তারপরে আবার মাছের বাচ্চা দিয়েছিল, ওটা কি মাছে, ও রোজি বার্বে বাচ্চা দিয়েছিল। ওখানে প্রচুর মাছ ছিল, ওখান থেকে নিয়ে এসে আবার স্টে ট্যাঙ্কে শিফট করলাম, কারণ ছাদের উপরে এখন প্রচণ্ড গরম, ওয়াটার ঠিক থাকছে না, মারাত্মক হিট হচ্ছে ছাদ, সেই জন্য নিচে দিলাম। এখন ওখানে মাসাল্লাহ অনেক মাছ আছে। যদি কেউ মাছের বাচ্চা 1 ডে 2 ডে যদি কেউ কিনতে চাও তো যোগাযোগ করতে পারো, অনেক কম দামে পেয়ে যাবে, 2.5 টাকা পিসে, 2.5 টাকা পার পিস। এটা হয়তো বলছি, হয়তো তোমাদের অবাক লাগছে, হ্যাঁ এটাই সত্যি, 2.5 টাকা পার পিস। মানে মাছের বাচ্চা কি শুনে অবাক হচ্ছে একদম, 1 ডে 2 ডেজের বাচ্চা, কিন্তু হ্যাঁ তোমাদেরকে এসে নিয়ে যেতে হবে। কারণ মাছের বাচ্চা কুরিয়ার করলে প্রচুর পরিমাণে ড্যামেজ হতে পারে, সেটা তোমাদের রিস্ক, তোমরা আসবা কি আসবা না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতে আমি এরকম বাচ্চা মানে কুরিয়ার করেছি, কখনো ড্যামেজ হয়নি। কুরিয়ার বলতে আমি নিজে গিয়ে দিয়ে এসেছি, ওরাও এসে নিয়ে গেছে, কখনো অবজেকশন করিনি যে না বাচ্চা কেটে যাচ্ছে মারা যাচ্ছে, সে কোনো অবজেকশন পাইনি এখনো পর্যন্ত। তো আসো, দেখো পছন্দ করো, নিয়ে যাও, আর যদি না হয় তোমরা কোনো স্টেশন থেকে নিতে পারো। মানে এদিকে বনগা টু রানাঘাট, আর এদিকে বনগা টু এদিকে কি বলে, কোন লাইন এটা, খেয়াল আসছে না। বনগা টু ঠাকুরনগর লাইন থেকেও এসে নিয়ে যেতে পারো, অনেক কম দামে পেয়ে যাচ্ছে, অনেক কম দামে। এটা বলতে পারো তোমার বাড়িটা বনগা কোথায়, হ্যাঁ আমার বাড়িটা বনগাঁ থেকে একটু ভিতরে, একটু ভিতরে বলতে ওখান থেকে আবার হচ্ছে কি 20 টাকা নেই অটো, অটো ভাড়া, তাহলে বুঝতে যে 20 টাকা নেই মানে কতটা দূর হবে। ওখান থেকে 2-3 কিলোমিটার আমার বাড়ি, 3 কিলোমিটার।